স্যালারি নেগোসিয়েশন বা স্যালারি লয় মূলামূলির ব্যাপারে এই দুইটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবা। এক নম্বর হইতেছে যখন তোমার জিগাইব যে হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, আপনি কত এক্সপেক্ট করতেছেন, তো ওই জায়গায় কখনো একটা স্যালারির নাম্বার কইবা না। ধরো কয়া ফেলাইলা যে 15,000 হলে জয়েন করুম বা 20,000 হলে জয়েন করুম, কারণ তুমি যদি অফিসে কাউরে আগে থেকে চিনা না থাকো, তোমার জন্য কিন্তু এটা ফিগার আউট করা খুবই মুশকিল যে তোমার আগে যারা ওই পজিশনে জয়েন করছে তা করে এক্স্যাক্টলি কত টাকা করে দিছে। তো এটা ফাইন্ড আউট করাটা খুব মুশকিল। তুমি যেটাই কইবা দেখবা যে স্ট্যান্ডার্ডের অনেক নিচেই তুমি আসো। তো এই ক্ষেত্রে এক নাম্বার হইতেছে কোনো একটা নাম্বার কইবা না। সেই ক্ষেত্রে জাস্ট টু বি অন দ্য সেফ সাইড একটা রেঞ্জ বলতে পারো, এবং এটা দিয়ে অনেক সময় মজাও করা যায়। ধরো তুমি ফ্রেশার পজিশনে জয়েন করতেছো, ধরো জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ হিসাবে জয়েন করবা, তুমি কইলা যে আল বি কমফোর্টেবল উইথ এ নাম্বার সামওয়্যার বিটুইন 35 to 45,000। হ্যাঁ, তুমি এরকমভাবে জিনিসটা কয়ে দিলে, মানে এরকম রেঞ্জের কথা কয়ে দিলে, তখন ওরা একটু তপ দেখা দেবে, তখন ওরা একটু চিন্তা করবে আচ্ছা তাহলে কেমনে কত কমওয়ারে। তো এটা যদি ম্যাক্সিমামও যায় সেটাও তোমার ঠিক আছে, আর মিনিমাম হইতেছে দ্য মিনিমাম নাম্বার, মিনিমাম যে অ্যামাউন্টটা তুমি স্যাটিসফাই সেটা করবে, তার থেকে 10 বাড়ায় দিয়া এমনি তুমি রেঞ্জটা ডিসাইড করতে পারো। ধরো তুমি 35 হলে জয়েন করতে চাও, তুমি 35 থেকে শুরু করবা, রেঞ্জটা 10 বাড়ায় তুমি বাজবা ঠিক আছে 35 থেকে 45,000-এর মধ্যে দিলে আমি জয়েন করুম, এরকম। আর সবচেয়ে বড় কথা যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কখনো নেভার এইম লো, কখনো নিচের দিকেই করবা না যে না আমার অল্প, আমি যদি হাতছাড়া হয়ে যায় এই ভয় যদি আমি কম করি পরে যদি আমার না লয়, এই জিনিসটা চিন্তা করো না। এমনি করলে জীবনেও জিততে পারবা না, এমনি করলে জীবনেও আগে দিতে পারবা না, আর স্যালারিও খুব আমরি পাইবা না। ওই সেম স্যালারিতে দেখবে একই জায়গায় ওই ঘষা খাইতে খাইতে খেতে যেতেছো। অলওয়েজ এইম হাই। ধরো একটা পজিশনে তুমি জানো যে সাধারণত এই পজিশনে ধরো 25 থেকে 30 মতো পে করে, তুমি 30 কইবা, পারলে 35 কইবা, কারণ এইচআর তো মূলামূলি করবোই, তো মূলামূলি কইরা যেন তোমার অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকে। তো নেভার এইম লো, অনেকে মানে ফ্রেশাররা এই মিস্টেকটা করে থাকে, সেটা দেখবো আমি এই মিস্টেক আমি নিজেও করছি, যে আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে যদি অন্য কাউরে দেওয়া দেয়, আচ্ছা ঠিক আছে আমি কমাই করি তাহলে আমার যদি লয়াল হয়। এইটা করতে গিয়ে জব সেক্টরের অবস্থাও খারাপ হয়েছে, গার্মেন্টস সেক্টরের অবস্থাও খারাপ হয়েছে। গার্মেন্টস সেক্টরে তো ওই $2 টি শার্ট করতো, এখন 50 সেন্টেও টি শার্ট করণ লাগে, এই হলো অবস্থা। তো তুমি যত নিচে যাইবা দুনিয়া তোমার তত নিচে আরও ডাবায় দিব, এই হলো ব্যাপার। আমি যে মিস্টেক করছিলাম, মানে মারাত্মক মিস্টেক করছিলাম, অস্ট্রেলিয়া থেকে আসার পরে বাংলাদেশে যখন একটা কর্পোরেট সেক্টরে জয়েন করি, একটা কর্পোরেট অফিসে, তো ওইখানে আমার খুব ট্রিকি একটা কোয়েশ্চেন জিজ্ঞেছিল, আমার বসই আমার জিজ্ঞেছিল, কইছিল যে মানে উনি একটু রিফ্রেজ করে কোয়েশ্চেনটা করছিল, উনি আমার জিজ্ঞেছিল যে হাউ মাচ আর ইউ কমফোর্টেবল উইথ টু জয়েন হিয়ার, হাউ মাচ আর ইউ গোনা বি কমফোর্টেবল উইথ, এখানে জয়েন করতে হইলে কত হইলে আপনার পোষায় যাইব। তো আমি যেই নাম্বারটা দিছিলাম ওইটা ছিল ওনাদের স্ট্যান্ডার্ডের থেকে, মানে যা দিত আর কি ওই সময় এক্সিকিউটিভ গো বা সিনিয়র এক্সিকিউটিভ গো, ওইটার থেকে ছিল হইতেছে প্রায় 45% মতো কম আসিল। তো পরে জয়েন করার অনেক পরে একবার ভুলে স্যালারি শিট দিয়ে খালানোর পরে টের পাইছি, এরপর থেকে তো মাথা চুল ছেঁড়ার অবস্থা। এক সময় একবার আমি আমার বসে ডাইরেক্টলি কনফ্রন্টও করছিলাম, বসে বললাম যে স্যার আপনি তো জানতেন যে এটার স্যালারি এত না, এটার এত, আপনি আমার এমনি কমায় দিলেন, আপনি কিছু কইলেনও না আমারে। তো দেখেন এটা এইচআরকে আমি দেখাইলাম যে না দেখেন আপনারা কি রিক্রুট করেন, আমি এর চেয়ে আরও কমে এর চেয়ে ভালো লোক নিয়ে দেখাইতে পারি। হ্যালো স্যার করলেন ভালো কথা, এটা আমার সোগাটাই মারলেন এমনি, এটা কই নাই আর কি, মানে মনে মনে কইছে আর কি। তো ওই মারা ওই যতদিন 3 বছরই কোম্পানিতে ছিলাম 3 বছরই ওটার মারা খাইছি, মানে এটা অপূরণীয় আমার ক্ষতি হয়ে গেছে। সো এই দুইটা মিস্টেক করেন না, এই দুইটা জিনিস একটু মাথায় রাখেন।